ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্স, দোয়ারিপাড়া, মিরপুর, ঢাকা। অত্র কমপ্লেক্সে উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমাদের খুতবার বিষয় একটি সুন্দর বাংলাদেশ চাই। উক্ত শিরোনামে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস, ইতিহাস, বর্তমান প্রেক্ষাপট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং শোনার জন্য চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরো মানবতাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, খলিফা। আর যেহেতু আমরা প্রতিনিধি দুনিয়াতে, দুনিয়া আমাদেরকে দিয়েই আবাদ হবে, সেজন্য যে জমিতে, যে ভূমিতে, যে অঞ্চলে মানুষ বসবাস করবে সে অঞ্চলটা অবশ্যই সুন্দর হতে হবে, স্থিতিশীল হতে হবে। সেখানে নিরাপত্তা বলয় খুব শক্ত এবং মজবুত থাকতে হবে। তাহলেই আমরা যে কাজে আমাদেরকে পাঠানো হয়েছে প্রতিনিধি হিসেবে আল্লাহর ইবাদত করার জন্য, সেটা আমরা সুন্দরভাবে করতে পারি। সেজন্য সুন্দর দেশের, সুন্দর রাষ্ট্রের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান। তার একটা হলো যে অবশ্যই আমাকে আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য আপনি কোরআন হাদিস ঘেটে দেখবেন, সেখানে নিরাপত্তার ব্যাপারে কত বক্তব্য এসেছে। নিরাপত্তা এবং স্থিতিশীলতার ব্যাপারে অনেক বক্তব্য এসেছে। সূরা কুরাইশ পড়ে দেখুন, সেখানে আল্লাহ বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে যিনি নিরাপত্তা দান করেছেন। তো এটা একটা সুন্দর রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যে নিরাপত্তা থাকতে হবে, স্থিতিশীলতা থাকতে হবে। সে কারণে আপনি দেখবেন ইসলামে 5টি মৌলিক অধিকার আছে, যেগুলোকে বলা হয়েছে আল-জরুরিয়াত আল-খামস, 5টি জরুরি বিষয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে দিন, জীবন, আমার আপনার প্রেম, আমার আপনার সম্মান এবং মান। এই 5টা বিষয়কে ইসলাম মৌলিক অধিকার হিসেবে দেখেছে এবং এই 5টা বিষয়কে নিয়েই মূলত শরীয়তের সব বক্তব্য, যত আদেশ এবং নিষেধ, যত দিক নির্দেশনা, যত হুকুম আহকাম, যত বিধিবিধান কোরআন এবং হাদিস আপনি করে দেখেন, সবগুলোই এই 5টাকে ঘিরে। এর বাইরে একটাও আপনি খুঁজে পাবেন। দ্বীনের হেফাজত করতে হবে। দ্বীন বলতে ইসলাম, অবশ্যই ইসলাম বেঁচে থাকতে হবে। এটা হলো দ্বীনের হেফাজত। আপনাকে আকীদা, আমল নিয়ে, ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে, সুন্নাহ নিয়ে দুনিয়াতে থাকতে হবে। এর হেফাজত নিশ্চিত করতে হবে। কেউ বলতে পারেন যে তাহলে অন্যান্য ধর্মের কি হবে? এর সোজা সাপটা জবাব হচ্ছে যে ইসলামের ছায়া তলে প্রত্যেকে নিরাপদ।
ইসলাম কাউকে জবরদস্তি করে না, করতে পারে না। সেজন্য যদি দিন ইসলামের নিরাপত্তা নিশ্চিত হয়, এটা যদি সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে অবশ্যই অন্যান্য ধর্ম যা রাষ্ট্রে আছে সেগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে সবাই নিরাপদে থাকে। মানুষকে মানুষ হিসেবে ইসলাম দেখেছে। কাউকে জোর জবরদস্তি করে ইসলাম কোনো কাজ করতে বাধ্য করেনি, করবেও না, কখনোই। সেজন্য ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনারা দেখেছেন তারপরের 4 খলিফা এভাবে উমাইয়া শাসন আমল, আব্বাসীয় শাসন আমল, অটোমান সাম্রাজ্য, এইভাবে তার আগে সবসময় ইসলামের ছায়াতলে সবাই নিরাপদে থেকেছে। সেজন্য আগে ইসলামের নিরাপত্তা দিতে হবে। একজন মানুষ স্বাধীনভাবে বুক ফুলিয়ে তার জীবন বিধান পালন করতে পারবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমার আপনার যে বিবেক, সেটাকে অবশ্যই বিক্রি হতে দেওয়া যাবে না। এখন তো অনেক কিছু চুরি হয়, মানুষের ব্রেনও চুরি হয়, অসময়। সেটা লেখাপড়ার মধ্যে দিয়ে হয়, পাঠ্যসূচি এর কারণে হয়, কারিকুলামের কারণে হয়, বিভিন্ন কারণে মানুষের মগজ ধোলাই হয়ে যায়। ইসলাম এটা নিষেধ করেছে, বলেছে না, তাকে তার জায়গায় থাকতে দিতে হবে। ইসলাম বলেছে না, প্রত্যেকটা সন্তান তার ফিতরাতের উপরে অর্থাৎ ইসলাম নিয়ে আসে। তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নি উপাসক বানায়। তার মানে ফিতরাত অর্থাৎ ইসলামের উপরে সবাই আমরা আসি দুনিয়াতে, সুতরাং তার উপরে সবাইকে থাকতে দিতে হবে। এখান থেকে সরানো যাবে না, এই জায়গায় আমাদের কাজ করতে হবে। অনুরূপভাবে আমাদের জীবন রক্ষা করতে হবে। ইসলাম কত কথা বলেছে এই ব্যাপারে। অন্যায়ভাবে কেউ কারো উপরে আঘাত হানতে পারে না, নখের আঁচড় দিতে পারে না। ইসলামের টোটালি নিষেধ, হোক সে অন্য ধর্মের, হোক সে অন্য বর্ণের, হোক সে অন্য গোত্রের, হোক সে অন্য মতের, কোনোভাবে কেউ কারো উপরে হস্তক্ষেপ করতে পারে না, অন্যায়ভাবে আক্রমণ করতে পারে না। ইসলাম এটা কিন্তু নিশ্চিত করতে চেয়েছে এবং করতে বলেছে। আপনি এরপরে দেখবেন কেউ কারোর উপরে মানে তার মর্যাদায় আঘাত আনতে পারে না, শারীরিক ভাবে তো করতে পারে না, মর্যাদায়ও কেউ কারো আঘাত আনতে পারে না। অনুরূপ ভাবে ইসলাম বলেছে যে কেউ কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। আপনি ইসলামের যত বিধিবিধান পাচ্ছেন, একটু আগে বলেছি, দেখবেন একটাও এই 5টার বাইরে যাবে না। এই 5টাকে সংরক্ষণ করার জন্যই ইসলামের যত বিধিবিধান। সেজন্য আজকের একটি সুন্দর বাংলাদেশ চাই, এই শিরোনামে আজকে আমরা কথা বলছি। এবং প্রথমে বলেছি যে এই 5টি বিষয়ের আগে হেফাজত করতে হবে। তারপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী চিন্তা চেতনা এবং যাবতীয় বাড়াবাড়ি এবং চরমপন্থা দূর করতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো চিন্তা চেতনা আমাদের লালন করা যাবে না। অনুরূপভাবে কেউ লালন করলে তাকে কঠোর হস্তে দমন করতে হবে। এই রাষ্ট্র আমাদের সব, এই দেশ আমাদের সব, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যারা আছে সবাই আমরা বাঙালি, সবাই আমরা এই দেশের নাগরিক। সুতরাং এই পরিচয় দিয়ে আমাদের এই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কোনো দোহাই দিয়ে আমরা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করতে পারবো না। এটা ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে যে কোনোভাবেই চরমপন্থা অবলম্বন করা
যাবে না। ইসলামে চরম পন্থার ঠাঁই নেই। আজকে ইসলাম ফোবিয়া দিয়ে, ইসলাম ভীতি মানুষের ভিতরে কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে। কিন্তু আমরা মুসলিমরা সেই জায়গা থেকে নিজেদের স্বকীয়তা, নিজেদের আইডেন্টিটি এটাকে ধরে রাখতে পারছি না। আমরাও তাদের মতো হয়ে যাওয়ার চেষ্টা করছি, তো আমরা হতেও পারছি না গাধা, হতেও পারছি না ঘোড়া, হয়ে যাচ্ছি খচ্চর। বুঝতে পারছি না। সেজন্য আমাদের মুসলিম আইডেন্টিটি ধরে রাখতে হবে মুসলিম হিসেবে। আমি সেদিকে ইনশাল্লাহ একটু পরে যাব। তো যাই হোক, ইসলাম কিন্তু কোন ধরনের চরমপন্থা বরদাস্ত করে না, সহ্য করে। সেজন্য চরমপন্থা বলে ইসলামে কিছু নাই। ইসলামের নামে যদি কেউ চরমপন্থা বানায়, এই দিকে যায়, তাহলে সেটা তার হিসাব। ইসলাম এবং মুসলিমরা এই দায়িত্ব নেবে না। কথা বুঝতে পারছেন কি সম্মানিত উপস্থিতি? সেজন্য বাড়াবাড়ি, চরমপন্থা, সীমা লঙ্ঘন, এগুলোর কোনো ধর্ম নেই, এগুলোর কোনো বর্ণ নেই, এগুলোর কোনো জাত নেই। কথা বুঝতে পেরেছেন? এগুলো যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তাকে সন্ত্রাসী হিসাবে, সীমা লঙ্ঘনকারী হিসেবে ধরতে হবে। কথা বুঝতে পারছেন কি? এখানে একটা আওয়াজ হচ্ছে প্রত্যেকে, ভিতরে কি ও মোবাইলে কথা বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু অনুভূতি আমাদের হয়নি। মোবাইল সাইলেন্ট রাখবেন, না হলে মোবাইল বাসায় রেখে আসবেন, না হলে বন্ধ রাখবেন, ফ্লাইট মোডে রাখবেন। জুমার দিনে মোবাইলে কথা বলে কেউ এই অনুমতি আছে? আপনি পাশের ভাইকে বলতে পারবেন না যে এই কথা বলছেন কেন, চুপ করো, এটা বলতে পারবেন না, অধিকার নাই। ইসলাম বলেছে ফাকাত লাগাওতা, তুমি অনর্থক কাজ করবে যদি এই কাজটা করো, যে তুমি কথা বন্ধ করো, খুতবার সময় কথা বলছো কেন, এই কথা বলা যায় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কথা বললে আপনার জমা নষ্ট হবে, অন্যের ক্ষতি হবে, আর যিনি এখানে কথা বলবেন তার অনিষ্ট হবে। সেজন্য আমাদের একটু এই ব্যাপারে সজাগ থাকতে হবে। কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। যাই হোক, বাড়াবাড়ি, চরমপন্থা কোন নাম দিয়ে, কোন ধর্ম দিয়ে, কোন বর্ণ দিয়ে, কোন জাত দিয়ে চলবে না। সে ইসলামের নাম দিয়ে হোক, আর হিন্দুত্ববাদী নাম দিয়ে হোক, আর ইসকন দিয়ে হোক, যে নামে হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে, চরমপন্থা অবলম্বন করলে তাকে চরমপন্থী হিসেবে ধরতে হবে। সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, কোন গোষ্ঠীর, কোন এনজিও, কোন দেশের, কোন রঙের, কোন বর্ণের, এগুলো দেখার সুযোগ নেই। কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এরপরে যে কাজটা আমাদের করতে হবে, সুন্দর বাংলাদেশ আমরা চাচ্ছি, আমাদের সীমানা রক্ষা করতে হবে দেশে, আমাদের শক্তিকে আরো বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। সেজন্য আমরা কিন্তু বর্তমান শত্রু বেষ্টিত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। সেজন্য আমাদের চারিদিকে একটা দেশ ঘিরে রেখেছে, আর একদিকে আমাদের বঙ্গোপসাগর। এই অবস্থায় আমাদের সীমানা অবশ্যই নিরাপদ রাখতে হবে। আর সেটা করতে গেলে আমাদের শক্তি বাড়াতে হবে। আমাদের সামরিক বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের যত সেক্টর আছে সবগুলোর শক্তি বাড়াতে হবে। আধুনিক অস্ত্র আমাদের আরো বেশি করে কিনতে হবে, যেন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সুন্দর হওয়া জরুরি, এবং সেটা বাংলাদেশ চায়, আমরা চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি কি করেছিলেন? তখন তিনি মদিনা রাষ্ট্রের যে রাজধানী, এই রাজধানীতে আগে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছিলেন না? তিনি 3টা কাজ করেছিলেন মদিনায় আসার পরে। প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ, দ্বিতীয় কাজ ছিল নিজেদের ভেতরকার দ্বন্দ্ব নিরসন, তৃতীয় কাজ ছিল বাইরের রাষ্ট্রের সাথে, বাইরের শক্তির সাথে সম্পর্ক তৈরি করা।
এই তিনটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কেন? কারণ প্রথম কাজ মসজিদ নির্মাণ, এর মাধ্যমে আল্লাহ রাসূল চেয়েছিলেন মানুষের মাঝে এবং মানুষের সৃষ্টিকর্তার মাঝে সম্পর্ক তৈরি করতে। আভ্যন্তরীণ নিরাপত্তা, এর মাধ্যমে চেয়েছিলেন যে তারা যখন তাদের রবের সাথে ভালোভাবে কানেক্টেড হয়ে যাবে, তখন তাদের দরকার নিজেদের মধ্যে একই পরিবারে, একই সমাজে, একই রাষ্ট্রে তাদের পরস্পর ভালো বোঝাপড়ার দরকার আছে। এটা যখন হয়ে যাবে, তখন 3 নম্বর ধাপ, বাইরের শক্তির সাথেও তাদের ভালো বোঝাপড়া দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে এই 3টা ধাপই কিন্তু অবলম্বন করেছিলেন। আপনারা জানেন, আবিসিনিয়ার তখনকার বাদশা নাজাশির কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত প্রেরণ করেছিলেন। অনুরূপভাবে মিশরের বাদশা মকাউকাসের কাছে দূত প্রেরণ করেছিলেন। আপনারা জানেন, তৎকালীন পরাশক্তি রোমের সম্রাটের কাছে তিনি দূত প্রেরণ করেছিলেন, পারস্যে দূত প্রেরণ করেছিলেন। এইভাবে চারিদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করেছিলেন না? করেছিলেন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখি যে আমাদের নিজেদের ভেতরকার সম্পর্ক যেমন ঠিক করতে হবে, তেমনি ভাবে আমাদের বাইরের সম্পর্কও অবশ্যই ঠিক রাখতে হবে। বিশেষ করে ভারতের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে ভারতের সাথে পড়োশী রাষ্ট্র হিসাবে বন্ধুত্বপূর্ণ এবং একটা সম্প্রীতির সম্পর্ক গড়তে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো দোষের আছে। তবে এই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে, এই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, এই সম্পর্ক হতে হবে চোখে চোখ রেখে, এই সম্পর্ক হতে হবে ভাই ভাই হিসেবে, এই সম্পর্ক হতে হবে পড়োশী হিসেবে। এই সম্পর্ক নিশ্চয়ই দাস এবং মনিব হিসেবে না, এই সম্পর্ক রাজা এবং প্রজা হিসেবে না, এই সম্পর্ক শাসক এবং শোষিত হিসেবে না। কথা বুঝতে পারছেন? আমরা যেমন তাদের স্বার্থ দেখব, তারাও আমাদের স্বার্থ দেখবে। এইভাবে যদি হয়, তাহলে আমাদের সম্পর্ক করতে তাদের সাথে কোনো আপত্তি নেই, কোনো সম্পর্ক নেই, এবং সম্পর্ক ভালো হোক, এটাই তো আমরা চাই। কেন আমরা দ্বন্দ্ব করে থাকবো? এটা আমরা চাই না, এবং বাংলাদেশের মানুষ কখনো এটা চায় না, আজও চায় না। কিন্তু যখন আপনি গায়ের উপরে এসে পায়ের উপরে পা দিয়ে কিছু করতে চাইবেন, তখন আমিও তো মানুষ, আমি কি করব? অবশ্যই রিয়াকশন আছে, তাই নয় কি? এখন যা ঘটছে সেটা কিন্তু সেই রিয়াকশনেরই বহিঃপ্রকাশ। সেজন্য আমাদের বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক করতে হবে, রাখতে হবে। ভারতের সাথেও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই যে ভিত্তিতে বলা হয়েছে সেই ভিত্তিতে করতে হবে। পাকিস্তান প্রসঙ্গে দুটো কথা বলি। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, এক সময় তারা আমাদের প্রতি অন্যায় করেছে, কথা ঠিক, ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু ভাই, পৃথিবীতে বলেন তো কত দেশের সাথে কত দেশের যুদ্ধ হয়েছে? বেহিসাব। জাপানে আমেরিকা বোমা ফেলেছিল না হিরোশিমা নাগাসাকিতে? এখন কি আমেরিকা আর জাপানের সম্পর্ক ভালো না খারাপ? বন্ধুত্ব করেছে না করেনি? করেছে। এরকম বহু দেশে আছে, যুদ্ধ হয়েছে কিন্তু পরে মিলে গেছে। কোন সেই কে বলে মানে পর্দার উপরের কোন ইঙ্গিত, যে ইঙ্গিতের কারণে আমরা পাকিস্তানের সাথে মিলতে পারবো না? যুদ্ধ হয়েছে, কিন্তু সেই যুদ্ধের রেশ কেন কিয়ামত পর্যন্ত চলবে? মনে রাখবেন, যদি প্রকৃত কেউ বন্ধু হয় আমার আপনার, তাহলে মুসলিমরাই হবে, কোনো বিধর্মী হবে না, পশ্চিম কারণে না কোনো হিন্দু, না কোনো ইহুদি, না কোনো খ্রিস্টান, কখনোই হবে না। এটা কোরআন বলেছে, যতক্ষণ তুমি তার দলে না ঢুকবে ততক্ষণ সে তোমাকে সাহায্য করবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। সুতরাং আমি মনে করি পাকিস্তান সহ আরো যত মুসলিম দেশ আছে তাদের সাথেও আমাদের খুবই ভালো সম্পর্ক তৈরি করতে হবে, কূটনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, এটা বিকল্প নয়, সম্পর্ক পৌঁছে দেবে। এরপরে যে কাজটা আমাদের করতে হবে,
সেটা হচ্ছে যে একটু আগে বললাম যে আমাদের পারস্পরিক সম্পর্ক অবশ্যই অত্যন্ত মধুর হতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা বিগত 2 দিনে দেখেছি বর্তমান প্রধান উপদেষ্টা মোটামুটি সব রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন দল সবার সাথে কিন্তু বসেছেন এবং সবাই দেশের প্রশ্নে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার খাতিরে সবাই হাতে হাত মিলিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে ধর্মীয় নেতা যারা রয়েছেন অনেকেই, তাদের একাংশ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে ইসলাম সহ অন্যান্য ধর্মের লোকেরা ছিলেন। তারা সবাই দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং আমি বিশ্বাস করি এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে এবং যদি পারি তাহলে ইনশাআল্লাহ কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে, কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো সরকার এবং জনগণ একটু চেপে বসলে ভালো হয়। অনেক জায়গা ফাঁকা আছে, একটু জায়গা দিন, ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক ভালো হতে হবে, ঠিক আছে? সরকার এবং জনগণের মধ্যে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে সেই রাষ্ট্র উন্নতি হবে না। চমৎকার বোঝাপড়া থাকতে হবে রাষ্ট্র এবং জনগণের মাঝে, তাহলে আমরা কিন্তু সবাই একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে ভালো শাসক কারা জানো? তোমাদের মধ্যে ভালো শাসক তারাই যাদেরকে তোমরা ভালোবাসো আর তারাও তোমাদেরকে ভালোবাসে। তোমরা তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। তাহলে ভালো বোঝাপড়া যদি সরকারের সাথে জনগণের হয় তাহলে সেই দেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। কিন্তু সরকারের সাথে যদি দলদলে থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। সেজন্য আমি সাধারণ জনগণকে বলবো অবশ্যই আমাদেরকে সরকারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। সরকারকেও বলবো জনগণের চাহিদা, তাদের ন্যায্য দাবি, তাদের ন্যায্য অধিকার, এগুলোর প্রতি অবশ্যই সরকারকে মনোযোগী হতে হবে। উড়িয়ে দেওয়া যাবে না, জনগণের পালস বুঝতে হবে। দেশের স্বার্থে অবশ্যই বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা দেখেছি আমরা যে কোনো সিদ্ধান্ত দেশের জন্য যদি নেই ইনশাআল্লাহ সারা দেশের মানুষ সেই পক্ষে কাজ করবে। তাহলে এখানে দুটো কথা, একটা হলো আমাদের পরস্পরের সম্পর্ক, আর একটা হলো আমাদের সাথে সরকারের সম্পর্ক, দুটো ভালো হতে হবে। এক্ষেত্রে সরকারও যেমন আমাদের প্রতি খেয়াল রাখবেন, আমাদেরও সরকারের প্রতি খেয়াল রাখতে হবে। একদিন পর পর মিছিল মিটিং করে আর খুব একটা দাবি নিয়ে রোডঘাট বন্ধ করে দিলে আমরা সহযোগিতা করলাম না, আমরা কিন্তু ভালো আগাতে পারবো, আমরা কিন্তু বাধাগ্রস্ত হব, আমরা কোনো ষড়যন্ত্রেই পা দেওয়ার চেষ্টা করব না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। সুন্দর বাংলাদেশ গড়ার এটা একটা মূল উপাদান। আমরা নিরাপত্তা দেখেছি, পারস্পরিক সম্পর্ক দেখেছি, এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। কথা বুঝতে পেরেছেন? এখন কিন্তু আমাদের পরিবেশ আছে, তাই না? কিন্তু দুর্নীতি কি নির্মূল হয়েছে? মনে হয় কমেছে। আল্লাহ ভালো জানে, সেটা আপনারা ভালো জানেন। পরিসংখ্যান কি বলছে আমি জানি না, তবে দুর্নীতি এখনো রয়ে গেছে। আমাদের দাবি এই দেশে দুর্নীতি থাকবে, ঘুষ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন না, আর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় উভয়ের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। সেজন্য যারা কর্মচারী, সরকারি বেসরকারি, যারা বেতনভুক্ত কর্মচারী, তারা 1 টাকা যদি বেতনের বাইরে জনগণের কাছ থেকে কাজের পারপাজে নেয় সেটাই ঘুষ। আর সেটা নেওয়া হারাম শুধু নয় বরং কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ শুধু নয় বরং এর জন্য আল্লাহ রাসূলের স্পেশাল অভিশাপ রয়েছে। সেজন্য আমাদের প্রতিটা সেক্টর, পাসপোর্ট অফিস সহ
সব অফিসে আমাদের সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হবে, যেন একটা টাকা সরকারি ফির বাইরে দিতে না হয়। এরকম মানসিকতা তৈরি করতে হবে, এরকম অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে ধোঁকাবাজি করে, ফাঁকি দেয়, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি আশ্চর্য হবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদায়াল উম্মালি গুলুল, অর্থাৎ কর্মচারীদের উপঢৌকন, এটাও খেয়ানত। এই কথাটা ভালো করে বুঝে যান। আমি একটা অফিসের বস, আমার অধীনে অনেক কর্মচারী থাকে, তাদের উপহার নেওয়াও খেয়ানত। ঘুষ তো অনেক পরের ব্যাপার, যে একদিন এনে গ্রামের বাড়িতে গিয়েছে, আপনার জন্য অনেক কিছু উপহার নিয়ে আসছে, যেহেতু আপনি ওই অফিসের বস, এটা গ্রহণ করাও খেয়ানত। কেন জানেন? কারণ এর মাধ্যমে দুর্বল পথ তৈরি হবে, আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন, সেও আপনাকে পেয়ে বসবে, একটা সময় দুর্নীতির ভিতরে ঢুকে যাবে। ইসলাম এতদূর এগিয়েছে। তবে হ্যাঁ, যদি সে আপনার আত্মীয় স্বজন হয়, চাকরি পাওয়ার আগে থেকে আপনাদের লেনদেন থাকে, হাদিয়া আদান প্রদান হয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু চিনেন না, এরকম কোনো সম্পর্ক নাই, তাহলে হাদিয়া নেওয়াও হারাম, এটা খেয়ানত। সুতরাং কোন পুলিশ অফিসার, কোন সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, যে যেখানে আছেন না কেন, আপনি বেতনভুক্ত কর্মচারী, কর্মকর্তা, অফিসার, একটি টাকা আপনি তলব করতে পারেন না, এটা আপনার জন্য টোটালি হারাম। সুতরাং এরকম একটা দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ দেখতে যাচ্ছি। আমরা চাচ্ছি এমন একটা দেশ হোক যেখানকার 1 কোটি টাকা বাজেট, 1 কোটি টাকাই সেই প্রকল্পে ব্যয় হবে, 1 টাকা কারো পকেটে ঢুকবে। রাস্তার বাজেট কমতে 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 গিয়ে এমন রাস্তা হয় যে সেই রাস্তার পিচ গুলো এই কার্পেটের মতো করে উঠিয়ে ফেলা যায়। 1 মাস যেতে না যেতেই রাস্তা 12টা বেজে যায়। কারণ কি? বাজেটের একটা অল্প টাকায় সেখানে ব্যয় হয়েছে, তার আগে বিভিন্ন পকেটে ঢুকতে 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 ওখানে আর কিছু নাই। আমরা এটা দেখতে চাই। এই ব্যাপারে আমি মনে করি জনগণকেও সজাগ হতে হবে, এবং এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে আমরা সাধারণ জনগণ এবং শিক্ষার্থী সবাই মিলে এই দুর্নীতি বন্ধ করতে হবে। প্রশাসনকে এগিয়ে আসতে হবে, প্রয়োজনে সরকারকে সারা দেশে ভোট খুলতে হবে, এবং টোল ফ্রি মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে জনগণ ফোন করলে সাথে সাথে রিয়াকশন হবে যে অমুক অফিসে আমি কাজ করতে এসেছি, পাসপোর্ট করতে এসেছি, লাইসেন্স নিতে এসেছি, সেখানে দুর্নীতি হচ্ছে, আমার কাছে এই যে ফি, সরকারি ফি লেখা আছে এত টাকা, চাচ্ছে এত টাকা, সাথে সাথে তাকে তুলে নিয়ে বিচার করতে হবে। যদি এরকম নজির থাকে দেশে, 2-4টা প্রকাশ্যে মিডিয়াতে আসে, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনি উন্নতি করতে চান, তাহলে দুর্নীতির গলায় আগে চুল চড়াতে হবে। অন্যথায় আপনি যতই লাফাই, আমরা কিন্তু দুর্নীতি মুক্ত করা ছাড়া কখনোই সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো না, গড়তে পারবো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটি সুন্দর বাংলাদেশ চাই, আর সুন্দর বাংলাদেশ চাইতে গেলে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা একটা মৌলিক উপাদান। ইনসাফ থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, অন্যায় থাকা যাবে না, অবিচার থাকা যাবে না, জুলুম থাকা যাবে না। ও আমার ভাই, ও আমার অমুক, ও আপনার অমুক, সেজন্য সে পার পেয়ে যাবে, এমনটা হতে পারে না। মহানবুল আলামিন নিজে ইনসাফ পরায়ণ, তিনি ইনসাফ করতে ভালোবাসেন, তিনি জুলুম পছন্দ করেন না, এবং তিনি আমার উপরে আপনার উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন। হাদিসে কুদসির ভিতরে মহানবুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আমি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিলাম, আর তোমাদের উপরেও আমি জুলুমকে হারাম করে দিলাম। ফালা তাযালামু, অতএব বান্দারা
পরস্পর পরস্পরের উপরে খবরদার জুলুম করবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা দেখেছি যদি একটি সুন্দর বাংলাদেশ চাই তাহলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইসলাম থেকে শিক্ষা নিতে হবে। কোন প্রকার দুই নম্বরে এখানে থাকা যাবে না, জুলুম থাকা যাবে না। নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার মামু এবং খালু ছাড়া চাকরি হয় না আমাদের বাংলাদেশে। এটা সাধারণ কমন একটা সিস্টেম হয়ে গেছে, মানে দুর্নীতি এখন সিস্টেমে পরিণত হয়েছে। সত্যি কথা বলতে আমরা বাঙালি জাতি হিসেবে দু একজন হয়তো বা বাদ যেতে পারে, কিছু মানুষ হয়তো বা বাদ যেতে পারে, কিন্তু দুর্নীতি আমাদের রক্তে মাংসে মিশে গেছে। এর একটা কারণ হতে পারে যে আমরা লম্বা সময় ধরে গোলামি করেছি, সে কারণে দুর্নীতির জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। আমরা সুন্দর বাংলাদেশ চাই, শুধু শাসক পরিবর্তন করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া যাবে না, সুন্দর বাংলাদেশ গড়া যাবে না, ইনসাফ পরায়ণ একটি বাংলাদেশ গড়া যাবে না। বরং আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়। যখন মাখজুমি সেই মহিলা, কুরাইশ বংশের খুব সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেলে, তখন হাত কাটা যাবে। লোকজন আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করবেন যে তার ব্যাপারে একটু সুপারিশ করা উচিত। এত সম্ভ্রান্ত মহিলা চুরি না হয় করেই ফেলেছেন, তাই বলে কি হাত কাটা যেতে পারে? তাহলে কে সুপারিশ করবেন আল্লাহ রাসূলের কাছে? খুঁজে বের করতে হবে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ রাসূলের কাছে, তাকে বের করা হলো উসামা ইবনে যায়েদকে। তিনি আল্লাহ রাসূলের খুব প্রিয় ভাজন। তিনি বললেন আল্লাহ রাসূল তার ব্যাপারে আমরা সুপারিশ করছি। আল্লাহ রাসূল বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোন দণ্ডবিধির ব্যাপারে তোমরা সুপারিশ করতে পারো? কি সুপারিশ করো? মনে রেখে দিও, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করে তারও হাত আমি কেটে দেব। এই ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন সমাজ ভালো হবে হবে ইনশাআল্লাহ। বিচার বিভাগ, আমাদের আইন, আমাদের প্রশাসন, সব জায়গায় এই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কে কোন দলের, কে কত বড় নেতা, আমাদের এগুলো দেখার সুযোগ নেই। যদি সেটা হয় ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা দেশ কিন্তু পাব। সমাজে বুঝে। এরপরে যে কাজ আমাদের করতে হবে সেটা হলো দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে বাংলাদেশে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ, আপনারা জানেন, সারা পৃথিবীতে গিয়ে তারা সেই সমস্ত দেশ গড়ছে। বিশ্বাস করেন, আমি মধ্যপ্রাচ্যে ছিলাম তো এক যুগ, আমি সেখানে দেখেছি সেখানে কারা করছে, সে দেশ বাংলাদেশের মানুষই করছে। কত কর্মকর্তা কর্মচারী। তাহলে ওই লোকগুলো যদি বাংলাদেশে কাজ করে তাহলে তারা বাংলাদেশে করতে পারবে না? অবশ্যই করতে পারবে। সেজন্য তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে এবং তাদেরকে অবশ্যই কর্ম দিতে হবে, কর্মক্ষেত্র তৈরি করতে হবে। আগে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এরপরে তাদেরকে কি বলে কর্মক্ষেত্র দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে যেন বেকার না থাকে। জনগণ এটা একটা দেশের সম্পদ, মাথায় রাখবেন। এটা কখনোই একটা দেশের জন্য বোঝা নয়, এটা সম্পদ, ম্যান পাওয়ার, জনশক্তি। সুতরাং জনশক্তিকে ভাবতে হবে কিভাবে আমরা এই জনশক্তিকে কাজে লাগাতে পারি। আমাদের দেশে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা দেশে স্থান পান না। অনেক বড় বড় ডাক্তার আছেন যারা এই দেশে মূল্যায়ন পান না। সুতরাং তারা বাইরের দেশে গিয়ে উপার্জনের চেষ্টা করেন, সেখানে মূল্য পাওয়ার চেষ্টা করেন। সেই লোকগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি, আমরা কিন্তু সুন্দর একটা বাংলাদেশ পেয়ে যাব। তাহলে আমাদের এই জায়গাতেও প্রিয় ভাইরা আমার কাজ করতে হবে। শিক্ষা ক্ষেত্রে আমরা যদি ভালো দক্ষ জনতা গড়ে তুলতে চাই তাহলে সেক্ষেত্রে ভালো শিক্ষা দরকার, ভালো শিক্ষা ব্যবস্থা দরকার এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। পরিবর্তনের ভিতরে কি কি থাকতে পারে? যেমন থাকতে পারে যে এখানে
থিওরিক্যাল পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল পড়াশোনা থাকতে হবে, হাতে কলমে শিক্ষা। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে 2 মাস আগে খুলবায় গিয়েছিলাম। তো ওখানে টেক্সটাইলের যে ঘটনা শুনলাম, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে, ওখানে মেশিন কেনা আছে এবং ফ্যাক্টরি আছে কমপ্লিট। ছেলেরা মেয়েরা সেখানে প্র্যাকটিস করছে। এই ধরনের আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাতে এরকম কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং প্র্যাকটিক্যাল, ওরা হাতে কলমে পড়বে আর ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিলে কিছু যায় না, এরকম যেন না হয়, বরং বের হয়ে আসবে ওরা পুরোপুরি কাজ জানে। যে যে সেক্টরে পড়ালেখা করছেন সেই সেক্টরের জন্য এরকম হয় প্র্যাকটিক্যাল। তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব ভালো হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো স্কুল মাদ্রাসার বৈষম্য দূর করতে হবে। আপনারা জানেন শব্দের মার পেছে 2টা সাইডকে আলাদা করে দেওয়া হয়েছে, স্কুল আর মাদ্রাসা। মাদ্রাসা আরবি শব্দ, স্কুল ইংরেজি শব্দ, আর কিছুই না। স্কুল মানেও শিক্ষালয়, মাদ্রাসা মানেও শিক্ষালয়। শব্দের মায়ের কাছে আমাকে আপনাকে অনেক দূরে বৈষম্য তৈরি করা হচ্ছে। এরকম বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই। কিসের মাদ্রাসা, কিসের স্কুল, সবাই একই কারিকুলামে পড়ে হোক। বুঝতে পারেননি? আজকের এই বাংলাদেশে এত পার্সেন্ট মুসলিম, অথচ কোরআন শেখার কোন সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আলাদা মক্তব লাগে, আলাদা ইসলামিক ফাউন্ডেশন লাগে। তাহলে আমাদের শিক্ষাক্রম, কারিকুলাম ঘর ঘাস কাটে। এতগুলো মুসলিমের পাস বোঝে না। ওই অফিসার যিনি এই কারিকুলাম তৈরি করছেন, উনিও তো তার বাচ্চাকে ফজরের পরে মক্তবে পাঠান। কেন কোরআন শিক্ষার এই ব্যবস্থা স্কুলে রাখা যাবে না, শিক্ষালয়ে রাখা যাবে না? এমন কোন মুসলিম আছেন যিনি তার বাচ্চাকে, তার ছেলেকে, তার মেয়েকে কোরআন শেখাতে চান না? কেউ নাই। তাহলে কেন হয় না? বুঝতে হবে এখানে গভীর ষড়যন্ত্র আছে। শুনেছি আরবি ঢোকানো হচ্ছে এখন, ভালো ভালো উদ্যোগ। 6 এর পর থেকে সম্ভবত, বা 6 থেকে, এটি যথেষ্ট না আমি মনে করি। আমি মনে করি 1 থেকে কোরআন দিতে হবে, কায়দা শিখবে। কমপক্ষে এতটুকু আমাদের সিলেবাসে রাখতে হবে। তাহলে এই মানুষগুলো দিনের পাশাপাশি, দিন শেখার পাশাপাশি ওরা কি হবে? ওরা ডাক্তার হবে, ওরা ইঞ্জিনিয়ার হবে এবং সৎ হবে। আমি সৌদি আরবে দেখেছি যে একজন পুলিশ, সে যেমন তার পেশায় দক্ষ, তেমনি ভাবে সে তাওহীদ বোঝে, সে আকীদা বোঝে। আমাদের সাথে মসজিদে নববীতে একজন পুলিশ ডিউটি করতেন। দেখতাম জনগণকে ধরে ধরে বেদাত করছে, শিরিক করছে, তাকে ধরে ডাকতেন। আর কোরআনের আয়াত এবং হাদিস ওনার মুখ থেকে বের হতোই। আমরা অসহায়ের মতো তাকিয়ে থাকতাম, কি শিখলাম? অথচ একজন পুলিশ। তাহলে একজন ডাক্তার যদি এরকম বিদ্যায় জ্ঞানী হয়, শেখে, তাহলে সে ভালো ডাক্তার হবে, সে সৎ ডাক্তার হবে, সে 2 নম্বরই করার চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছেন? সবাই মাথায় রাখবেন এটা, প্রত্যেকে মাথায় রাখবেন, প্রধান উপদেষ্টা সহ সবাই, যে আপনাকে মরতে হবে। মরার সময় যেন আপনার ছেলেটা আপনার জানাজা পড়তে পারে, পড়াতে পারে, ইমামতি করতে পারে, এই কথাটা মাথায় রাখবেন। যদি পারে তাহলে সেটাই হলো আসল শিক্ষা। বৈমানিক হোক আপনার ছেলে, কোনো অসুবিধা নেই। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ফ্লাইট সে পরিচালনায় কোনো সমস্যা নেই। কিন্তু ওই ছেলে যখন আপনার মরার খবর পাবে, চলে আসবে, এসে সেই ইমামতি করবে। আর সেই যোগ্যতা যদি অর্জন করতে হয়, তাহলে তাকে কোরআন দিয়েই লেখাপড়া স্টার্ট করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্দর বাংলাদেশ চাই, এইটা নিয়ে আলোচনা করছিলাম। এরপর যে কাজটা করতে হবে, আমাদের আদর্শ, আমাদের চরিত্র গঠন করার জন্য খুব বেশি মনোযোগী হতে হবে। কথা বুঝতে পারছেন? ছেলেদের, মেয়েদের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে আপনি সুন্দর বাংলাদেশ পাবেন না, এরাই নষ্ট করবে। কথা বুঝতে পারছেন না? সম্মানিত উপস্থিতি, সেই জন্য পারিবারিক শিক্ষাকে খুব গুরুত্ব দিতে হবে। পারিবারিক শিক্ষা একটা সময় ছিল, এখন নাই। সামাজিক শিক্ষা একটা সময় ছিল, এখন দিনে দিনে নাই হয়ে যাচ্ছে। এগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে যদি আমরা সুন্দর বাংলাদেশ চাই।
আর ওরা কিন্তু, অর্থাৎ কাফের গোষ্ঠী, তারা চাচ্ছে মুসলিমদের পরিবার নষ্ট করে দিতে, তারা চাচ্ছে মুসলিমদের সামাজিকতা নষ্ট করে দিতে। চাচ্ছে না? আজকে সমকামিতার শিক্ষা, এলজিবিটি কিউ ইত্যাদি যা কিছু আছে, সবকিছুর মূলেই কিন্তু টার্গেট এটাই যে পরিবার ধ্বংস করতে হবে, সমাজ ধ্বংস করতে হবে। এরকম শিক্ষা রাখা যাবে না, সম্মানিত উপস্থিতি। সেই কারণে আপনি মনে রাখবেন, যত ভালো মানুষ তৈরি হয়েছে, মহান ব্যক্তিত্ব তৈরি হয়েছে, তাদের পিছনে দুইজন মানুষ কাজ করেছে, তার বাবা এবং তার মা। সেজন্য প্রত্যেকটা পরিবারে এখনো যদি আমরা ভালো ভালো মানুষ বানাতে চাই, তাহলে অবশ্যই বাপকে মাকে সেরকম জায়গায় নিয়ে যেতে হবে, তাদেরকে প্রস্তুত হতে হবে। তবেই আপনার হাত ধরে একটা বড় বড় মানুষ তৈরি হওয়া সম্ভব। মনে রাখবেন, গরু জন্ম নিয়েই গরু হয়, কিন্তু মানুষ জন্ম নিয়ে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। সেজন্য তারা বলছে, যে কোনো সভ্যতাকে যদি তুমি ধ্বংস করতে চাও, তাহলে তিনটা কাজ করো। একটা হলো যে তার পরিবারকে ধ্বংস করো, দুই তার শিক্ষাকে ধ্বংস করো, তিন তার আচার আচরণকে ধ্বংস করো। এই তিনটা জিনিস ধ্বংসের মোটামুটি সব সিদ্ধান্ত হয়ে গেছে, সব পরিকল্পনা সব আঁকা হয়ে গেছে, এবং সে অনুযায়ী কাজ কিন্তু চলছে। যখন দেখবেন একজন মা নিজেকে গৃহিণী পরিচয় দিতে গর্ববোধ করছেন না, তখন ভাববেন পরিবার শেষ। একজন মাকে হতে হবে, তিনি যতই বড় শিক্ষিত হন না কেন, তার মূল পরিচয় হবে তিনি একজন গৃহিণী। কথা বুঝতে পারছেন? কারণ তিনি তার পরিবারে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা কি ভূমিকা রাখেন, তার চেয়ে এই মায়ের ভূমিকা পরিবারে থাকতে হবে। আর এটা যখন নষ্ট করে যাবে, তখন পরিবার থেকে গরু ছাগল বের হবে, আর পরিবার থেকে যখন গরু ছাগল বের হবে, তখন তার পরিবার নিয়েই তো সমাজ, সমাজ নিয়েই তো রাষ্ট্র। সুতরাং সবকিছু এলোমেলো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই হাত দিতে হবে এবং কাজ করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। শেষ কয়টায়? শেষ কয়টায়? একটাতে, সোয়া একটাতে। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বিষয়বস্তু মনে আছে তো, যারা এখন হচ্ছেন তারা হয়তো জানেন না, আমরা আজকে আলোচনা করছি একটি সুন্দর বাংলাদেশটা। খুলবার এ পর্যায়ে আরো কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি। তার একটা হলো, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাধীন এবং সার্বভৌম করতে হবে, এগুলোকে কুক্ষিগত করা যাবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের বর্ডার গার্ড, আমাদের আইন, আমাদের বিচার ব্যবস্থা, এগুলোকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। এগুলো যেন কেউ কখনো পকেটে ঢোকাতে না পারে। পুলিশ, তারপরে সেনাবাহিনী, তারা কখনো এটা দেখবে না যে তুমি কোন করে, তারা দেখবে যে তোমার অন্যায় কিনা, এটা দেখবে। মানে এমন ক্ষমতা থাকতে হবে, যিনি রানিং প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, তার অন্যায়ও পুলিশ গ্রেফতার করে নিয়ে আসতে পারবে, এরকম স্বাধীনতা এবং ক্ষমতা দিতে হবে। তাহলে এই দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আর এই দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। কথা বুঝতে পারছেন? এরকম বিচার বিভাগকে, সব বিভাগকে, বিশেষ করে মূল যে রাষ্ট্রীয় কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোকে এইভাবে স্বাধীন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আসবে সেই প্রশাসনকে নিজের মতো করে চালাবে। ওকে ধরো, ওকে ছাড়ো, হাই হ্যালো হাই হ্যালো, এটা করলেই সব নষ্ট হয়ে যাবে। ও অমুক দলের লোক,
এমপি ফোন দিয়েছে, মন্ত্রী ফোন দিয়েছে, সচিব ফোন দিয়েছে থানাতে যে হ্যাঁ ও কিন্তু আমার লোক, বাস ঠিক আছে ছেড়ে দিয়ে। এটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি সুন্দর দেশ পাবেন না। এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় কাঠামো, বিশেষ করে নির্বাচন পদ্ধতি আমাদের চেঞ্জ করতে হবে। প্রিয় ভাইরা আমার, খেলাফত, ইসলামী খেলাফত যদি থাকে, এটা যদি ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে নূর আলা নূর, তাহলে আলোর উপরে আলো, এবং এতে সবার জন্য কল্যাণ আছে। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে মন্দের ভালো গণতন্ত্র যদি চালাতেই হয়, তাহলে তুলনামূলক ভালো গণতন্ত্র আপনি এই দেশে আমদানি করুন এবং সেটা চর্চা করুন। ভালো গণতন্ত্র কেমন? কিছু কিছু পশ্চিমা বিশ্বে আছে, তাদের 2 কক্ষ বিশিষ্ট নির্বাচন ব্যবস্থা। সবার ভোটের মূল্য এক না, বরং সেখানে কিছু এলিট পার্সন, ভালো ভালো গণ্যমান্য শিক্ষিত মানুষ থাকেন, তাদের ভোটের আলাদা মূল্য আছে। সেজন্য সাধারণ জনগণ যদি একজনকে ভোট দেয়, আর ওই উচ্চ কক্ষ বিশিষ্ট যারা, তারা যদি তাকে ভোট না দেন, তাহলে এই প্রেসিডেন্ট নির্বাচন হবে, আছে না? তার মানে কি, একজন সাধারণ কৃষক মানুষ, আমি তাকে ছোট করছি না, কিন্তু তার চিন্তা শক্তি, তার দেশপ্রেম, তার দেশের জন্য কল্যাণ চিন্তা, এগুলো আর একজন উচ্চ শিক্ষিত যিনি দেশ নিয়ে ভাবেন, জাতিকে নিয়ে ভাবেন, তার চিন্তা চেতনা অবশ্যই একরকম হবে। তিনি বুঝবেন না, যিনি কৃষক মানুষ, সাধারণ দিনমজুর, তিনি বুঝবেন না কাকে নির্বাচন করলে আমার জন্য ভালো হবে। আরে ভাই, আস্ত ভোট কেনা বেচা হয়, টাকা দিয়ে কিনে নিয়ে যায়। এই জায়গাগুলো যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে কখনোই আমরা সুন্দর দেশ পাবো না। মানুষ বুঝবে না, টাকা দিয়ে ভোট দিয়ে দেবে। সেজন্য এই 2 কক্ষ বিশিষ্ট নির্বাচন পদ্ধতি যদি আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক কল্যাণ হতে পারে। এরপরে সুন্দর বাংলাদেশ চাই, আর অর্থনীতি আমাদের নাই, ভালো অর্থনৈতিক কাঠামো আমাদের নাই, শক্তিশালী অর্থনীতি আমাদের নাই, তাহলে কিন্তু আমরা সুন্দর দেশ গড়তে পারবো না। কারণ টাকা ছাড়া আপনার কিছু হবে, টাকা লাগবেই আপনি যা কিছু করেন। সেজন্য আমাদের অবশ্যই অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। বিগত 15-16 বছরে লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে। এই দেশ সোনার উপরে ভেসেছে এবং ভাসছে। তাহলে আমরা হয়তো বা বাহ্যিক কিছু কাঠামো তৈরি করেছি, মেট্রো রেল বানিয়েছি, আমরা হয়তো বা পদ্মা সেতু বানিয়েছি, আমরা টানেল বানিয়েছি, অনেক কিছু বড় বড় রাস্তা বানিয়েছি, এগুলো বাহ্যিক উন্নতি, কিন্তু এটা আমার কাছে মনে হয় মাকাল ফলের মতো। তার মানে ভিতর থেকে গোড়া কিন্তু কেটে ফেলা হচ্ছে। সেজন্য অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় সেই কাজ আমাদের করতে হবে। এক্ষেত্রে আমরা কয়েকটা কাজ করতে পারি, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। এখনো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজ আমাদের করতে হবে। এখনো দেশের যে জিডিপি মোট, তার একটা বড় অংশ কিন্তু কৃষি খাত থেকে আসে। এখনো গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল। সুতরাং কৃষি ক্ষেত্রকে, কৃষি কাজকে যদি আমরা প্রমোট না করি, এটাকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো না। সেজন্য আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি যে আমাদের দেশে ধান, পাট, তুলা, আরো যা কিছু আছে, আমার কল্পনায় বাংলাদেশকে আমি ফলের একটা বাগান মনে করি, চাষাবাদের একটা বিস্তর মাঠ বলে মনে করি পুরো দেশকে। সত্যি তাই, যদি আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে থাকেন, সৌদি আরবে অনেকদিন, তাহলে দেশে আসার পর আপনার কাছে এরকমই মনে হবে যে পুরো দেশটা আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়ে আমার এই সুন্দর সুজলা সুফলা, এই শস্য শ্যামলাপূর্ণ দেশটাকে মহান কত সুন্দর করে সাজিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন।
এটা আপনার কাছে মনে হবে। আপনি বাড়ির বাইরে বের হলেই দেখবেন যে কাঁঠাল গাছ, একটু পরে গেলে দেখবেন আম গাছ, জামরুল গাছ, জাম গাছ, একটু পরে দেখবেন ধানের ক্ষেত, গমের ক্ষেত, একটু পরে দেখবেন সবজি। এইভাবে সারা দেশ না? তারপরে এইগুলো খাওয়ার জন্য লাগবে মাছ, একটু পরে দেখবেন পুকুর আছে, নদী আছে, বিল আছে, খাল আছে। পুরো দেশটা মহান রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে সাজিয়েছে। সুতরাং আমাদের এই সম্পদগুলোকে কাজে লাগাতে হবে এবং আমরা প্রচুর আমদানি নির্ভর। যেগুলো আমদানি করা লাগবে তো করতেই হবে, কিন্তু যেগুলো আমাদের দেশেই সম্ভব সেগুলো দেশে উৎপাদন করা এবং সংরক্ষণ করার চেষ্টা করতে হবে, যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, যদি আমরা সুন্দর একটি দেশ চাই। মহান রব্বুল আলামিন আমাদের দেশের উপরে অনেক কিছু দিয়েছেন, মাটির নিচেও অনেক কিছু দিয়েছেন, অনেক খনিজ সম্পদ মহান রব্বুল আলামিন এখানে দিয়েছেন। প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, নুড়ি পাথর, গন্ড শিলা, অনেক ধরনের সম্পদ, প্রাকৃতিক খনিজ সম্পদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং যা আছে একটা হিসাবে আমি পেয়েছি যে তার মূল্য শুধু গ্যাস বাদ দিয়ে যত খনিজ সম্পদ আমাদের আছে তার মূল্য হচ্ছে 2,41,97,300 কোটি টাকা। চিন্তা করতে পেরেছেন? এত খনিজ সম্পদ আমাদের আছে, গ্যাস ছাড়া, গ্যাস সহ আরো অনেক বেশি হবে। সুতরাং সেগুলোকে উত্তোলন করা এবং যথার্থভাবে কাজে লাগাতে হবে, তাহলে আমরা সুন্দর দেশ এবং আমাদের একটা ভালো অর্থনীতি, কিন্তু আমরা ভালো একটা কি বলে শক্তিশালী অর্থের একটা দেশে আমরা পরিণত হতে পারবো। এদেশের পরিবহন খাতকে ভালো করতে হবে। বিআরটিসি চলছে যুগ যুগ ধরে, কিন্তু এর কোনো উন্নতি আছে? তেমন কোনো উন্নতি দেখা যায় না। ওই লক্কর জম্পট চলছে, ভাঙা ফাটা চল, তাই না? অথচ আমাদের এত মানুষ যদি সুন্দর সার্ভিস দেয়, তাহলে রেল খাত, আমাদের বাস, আমাদের বিমান পরিবহন খাত, কোনো খাতে লস হওয়ার কথা না, অথচ প্রত্যেক খাতে প্রতি বছর লসের হিসাব দিতে হয়, ভর্তুকি দিতে হয়। আরে ভাই, সিট নিয়ে পারি না আমি, জনগণ টিকিট পায় না, বাড়ি যাবে রেলে, অথচ প্রতি বছর এত ভর্তুকি কেন আসবে? সবই যে দুর্নীতির, সবকিছু আমাদের দুর্নীতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে। সেজন্য চেষ্টা করতে হবে আমাদের পরিবহন খাতকে সুন্দর করার, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো জায়গায় যেতে পারবো। আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, এগুলোকে সুন্দর করতে হবে, নির্ভেজাল করতে হবে, আভ্যন্তরীণ এবং বাইরের সাথে এগুলোকে সহজ করতে হবে, তাহলে আমরা কিন্তু ভালো জায়গায় যেতে পারবো। আমাদের ই-কমার্স, এটাকে শক্তিশালী করতে হবে, তাহলে আমরা একটি সুন্দর দেশ ইনশাআল্লাহ পাবো। তারপরে যে কাজটা করতে হবে, মাতৃভূমির জন্য অবশ্যই আত্মত্যাগের একটা মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই চেতনা তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশ চরম হুমকির মুখে এবং প্রোপাগান্ডা, অযথা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের দেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ নয় হিসেবে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা আছে হিসাবে দেখানো হচ্ছে না, মিথ্যা। অথচ আবহমান কাল ধরে আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা মুসলিম আছি, সবাই একই হাটে বাজার করি, একই দোকানে কেনা বেচা করি, একই মাঠে খেলি, একই স্কুলে মাদ্রাসায় পড়ি, তাই নয় কি? একই দোকানে আড্ডা পেটাই, চা পান করি, কখনো দ্বন্দ্ব হয় না, কখনোই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। অথচ মিডিয়া এখন বানিয়েছে আমাদের সাম্প্রদায়িক, এখানে অনেক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। এগুলো সব মিডিয়ার সৃষ্টি। সংখ্যালঘু শব্দটাই ক্রাইম। সংখ্যালঘু বলে ইসলামে কিছু নেই। একজন মানুষ যদি ভিন্ন ধর্মের থাকে, ইসলাম তার অধিকার দিয়েছে, আমারও যে অধিকার তারও সেই অধিকার। সুতরাং কিসের সংখ্যালঘু? মূলত এই শব্দটাই ক্রাইম এবং এই শব্দ দিয়েই বিভিন্ন কূট কৌশল পাতা হয়। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আজকে বিশেষ করে ভারত এবং ভারতীয় মিডিয়া
আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে অসাম্প্রদায়িক দেশ, এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুদের অমুক হচ্ছে তমুক হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বদনাম করার চেষ্টা করছে, আমাদের একটা ক্রাইসিস এবং সংকটের মধ্যে ফেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাই নয় কি? এই জায়গা থেকে আমরা কি করতে পারি সেটা বলার আগে আমি গতকাল কথা বলছি। গতকাল আসরের সালাতের সময় সম্ভবত আমি এবং আমার ছেলে সালাত আদায় করতে আসছি বাইতুল হাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জের মসজিদে। আসার সময় এক হিন্দু আমাদেরকে ক্রস করে গেল, এলাকারই নাপিত মানুষ, ভদ্র ছিল। তো যখনই দেখা হয় কুশল বিনিময় হয়, তো সেই কুশল বিনিময় করলো, আমিও হাসি মুখে কুশল বিনিময় করলাম, সেও হাসি মুখে কুশল বিনিময় করলো। তো ছেলেটা আমার 14 বছর বয়স, ও আবার খোঁজ খবর রাখে মাশাআল্লাহ। ও বললো, দেখো দেখো আব্বু, এটাই তো সম্প্রীতি, আমাদের ভিতরে তো এরকমই, আমি ছোট বয়সে এরকমই দেখছি, তাহলে কেন মিডিয়া এইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে? আসলে তাই কি এরকম না আমাদের দেশে অবস্থা? তাহলে এখন আমাদের কি করতে হবে? আমি মনে করি এই সময় আমাদের একাত্মা এবং এক আত্মা হতে হবে। 2, আমাদেরকে কে কোন ধর্মের এটা চিন্তা না করে আমরা বাঙালি হিসাবে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর কি করতে হবে? যেহেতু আমি মনে করি ইন্ডিয়া হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে অসাম্প্রদায়িক একটা দেশ, এখানে মুসলিমদের উপরে সবসময় নির্যাতন হয়, সেখানে জি সাম্প্রদায়িক দেশ, জি সেখানে সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে মুসলিমদের উপরে যুগ যুগ ধরে। আপনি চিন্তা করতে পারেন যে বিভিন্ন সময় কথা উঠাচ্ছে যে এখানে আগে, এটা হওয়ার আগে এই জায়গায় অমুক মন্দির ছিল, তাহলে কি হবে? এখন কোর্টে চলে যাচ্ছে, কোর্ট বলছে হ্যাঁ ঠিক তো, এখানে মন্দির ছিল, তাহলে এটা ভাঙ। এইভাবে মসজিদগুলোকে তারা মন্দিরে পরিণত করছে, তারা বুলডোজার দিয়ে মসজিদগুলোকে ভাঙছে, তারা গরুর গোশত খেতে দেবে না বলে আইন করছে, গরুর গোশত খাওয়ার কি বলে অপরাধে জবাই করছে। এসব ঘটনা মিডিয়া জানে। এখন আমাদের কি করতে হবে? তাদের সত্যিকার বাস্তব যে অবস্থাগুলো সেগুলোকে আমাদের হাইলাইট করতে হবে, আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে, আমাদের টুইটারে, সব জায়গায় তাদের অপকর্মগুলো, তারা যে সাম্প্রদায়িক, তারা যে মুসলিমদের উপর অবিচার করে সেটাকে হাইলাইট করতে হবে। এবং সেটা হাইলাইট করলে আমরা মিথ্যা কিছু করছি না, কারণ ওটাই বাস্তবতা। আর আমাদের বিরুদ্ধে তারা যা করছে সেটা হলো অবাস্তব, মিথ্যা। এটা একটা। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন মিডিয়া থাকতে হবে, আল জাজিরার মতো, CNN এর মতো ভালো মিডিয়া থাকতে হবে, যেখানে ইংলিশে আমরা আমাদের দেশের ভাবমূর্তি, সম্প্রীতি, ভালোবাসা, উন্নতি সেটা সারা বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিতে পারব। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আমাদের দেশের সংবিধান সহ এখানকার নিরাপত্তা ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, আইন প্রশাসন ও বিচার ব্যবস্থা, কৃষি, পরিবহন ইত্যাদি সব সেক্টরকে ঢেলে সাজাতে হবে। জনগণের মধ্যে অযথা বিভেদ ও বিরোধ তৈরি না করে বরং ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি হিসেবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।